নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সিজনের কচি সজনে ডাঁটা দিয়ে পোস্ত। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এটি একটি কমন রেসিপি আর খুবই সহজ রেসিপি, তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে আমি আলু আর সজনে ডাঁটাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই পোস্ত আর কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার এই আলুগুলোকে কিন্তু আমি হালকা করে একটু প্রথমেই ভেজে নেব। যেহেতু ডাঁটাগুলো অনেকটাই নরম, সেক্ষেত্রে আলুগুলো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে না, ডাঁটাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই কারণে আলুটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরেই আমি এখানে কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই সজনে ডাঁটা আর আলুটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, কেননা সজনে ডাঁটাগুলো অনেকটাই নরম আছে, আর বেশি ভাজলে সজনে ডাঁটা কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, লবণটাকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি ঢাকা দিয়ে হালকা একটু ভেজে নেব। আমি মিনিট 5 মতন ঢাকা দিয়ে লো আছে আমি একটু রান্না করে নিয়েছি। দেখুন, আমি 5 মিনিট মতো লো আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আলু আর ডাঁটা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু শিলনোড়াতেই বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে পোস্তটাকে আগে একটু শুকনো মিক্সিটা ঘুরিয়ে নেবেন, তারপরে জল দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। তাহলে কি হবে, পোস্তটা কিন্তু খুব সুন্দরভাবেই বাটা হবে। দেখুন, পোস্তটা দেওয়ার পরেই আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর ডাঁটাটাকে সুসিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখুন, আমার হালকা একটু জলের প্রয়োজন লাগছিল, সেই কারণে আমি সামান্য একটু জল অ্যাড করেছিলাম। খুব ভালো করে ডাঁটা আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু পোস্ত, সেই কারণে এখানে কাঁচা একটু সর্ষের তেল দিলে পোস্তর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার এই কাঁচা তেল দিয়ে আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত সার্ভ করব ততক্ষণ পর্যন্ত। দেখুন, এখানে আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ডাঁটা আলু পোস্ত। আমার এই ডাঁটা আলু পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।